একটা রমজান পাওয়া আমার জীবনের জন্য অনেক বড় কিছু। একটা রমজানে আমার জীবনকে আমি পুরোই চেঞ্জ করতে পারি, বরঞ্চ আমার জীবনকে চেঞ্জ করার লক্ষ্যে, আমার জীবনকে দামি করার লক্ষ্যে, আমার আমল নামাকে ভারী করার জন্যই এই রমজানকে আল্লাহ তাআলা দান করেছে। আমার আমল নামা তো হালকা, আমি তো কাল কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাব, আমি তো পুলসিরাতের পুল পার হতে পারবো না। আমার আমল তো আল্লাহর সামনে পেশ করে আমি জান্নাতের দাবি করতে পারবো না। কি করে করতে পারি, কিভাবে করতে পারি, কোনো উপায় আছে কিনা, এই উপায়টা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দান করেছেন এই মাসকে। এর জন্য এই মাসটাকে একটু কদর করা। বাকি 11টা মাসের মতো হেলায় খেলায়, বাকি 11টা মাসের মতোই খেলাধুলার মধ্যে, বাকি 11টা মাসের মতোই ব্যবসা বাণিজ্যে কাম কাজের মধ্যে এই মাসটাকে একেবারেই ছেড়ে না দিয়ে, এই মাসটা যেহেতু আমার জন্য একটা স্পেশালি ভাবে আল্লাহ তাআলা দান করেছেন, যেহেতু এই মাসেই আল্লাহ তাআলা আমার ভাগ্য নির্ধারণ করবেন আমি জান্নাতি না জাহান্নামী, যেহেতু এই মাসের বদৌলতে আমি এবং আমার পরিবারের যারা জীবিত আছে এবং যারা মৃত্যুবরণ করেছে, যারা বিশেষ করে কবরে যাওয়ার পর ধরা পড়েছে, তাদের জন্য একটা নাজাতের একটা সুযোগ। এর জন্য এই সুযোগটা হাতছাড়া করা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে কি? মনে করেন আপনাদের শাহজাদপুর কোনো একটা মোটর সাইকেলের শোরুমে 1.5 লক্ষ টাকার মোটর সাইকেল আজকে দিবে 15,000 টাকা একটা মাসের জন্য। এই সুযোগটা কেউ কি আমরা হাতছাড়া করবো? বলা কখনোই করবো না, কারণ এটা আমার জন্য একটা সুযোগ। আমি কেন সুযোগকে হাতছাড়া করবো? তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে আমাকে দিয়েছে আমার নিজের নাজাতের জন্য এবং আমার পরিবারের যারা ইন্তেকাল করেছে, যারা ধরা পড়েছে, যারা আযাবের মধ্যে পতিত আছে, তাদের মাগফিরাতের জন্য একটা সুযোগ। এই সুযোগ আমি কেন হাতছাড়া করব? এর জন্য এই মাসের মধ্যে কিছু আমল, নেক আমল আমাদের অন্যান্য মাস থেকে একটু বাড়ানো দরকার। তো আজকে যে বিষয়টা আলোচনা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস নাম্বার 1887 নম্বর হাদিস। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল করতে বলেছেন। কয়টা আমল? এই আমল করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা আমল বলার আগে বলেছেন যে 2টা আমল এমন যে 2টা আমল করলে আল্লাহ খুশি হন। 2টা আমল করলে কে খুশি হয়? যে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ খুশি হয়ে যায়। আর কিছু কি লাগে? যে আমার বিচার করবে সে যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার তো আর কোনো কিছু দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপর যে 2টা আমল রয়েছে, যে 2টা আমল করা ব্যতীত আমার উম্মতের কোনো উপায় নেই। তাহলে আগের 2টা আমল করলে আল্লাহ খুশি হয়, পরের 2টা আমল করা ছাড়া আমার আপনার গতি নাই। 4টা আমলই করা জরুরি কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাকসারু ফীহি মিন 4 খিসাল খাসলাতাইন তুরদুনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতাইন লা গিনা বিকুম আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা আমল রমজান মাসে তোমরা বেশি বেশি করে করবা। এই উম্মতেরা ভালো করে মনে রাখো, খাসলাতাইন তুরদুনা বিহিমা রাব্বাকুম, 2টা আমল এমন রয়েছে যে 2টা আমল করলে আমার আপনার রবকে খুশি হন, আমার আপনার রব আল্লাহ খুশি হয়ে যান। আম্মাল খাসলাতানে লা গিনা বিকুম আনহুমা, অপর 2টা আমল, যে 2টা আমল করা ব্যতীত আমার উম্মতের কোনো গতি নেই, কোনো রাস্তা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবী বলে দিন কোন 2টা আমল করলে আমার আপনার রব মহাবাদশাহ মহাপ্রতিপালক আল্লাহ খুশি হয়ে যান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাখাসলাতান তুরদুনা বিহিমা রাব্বাকুম ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া তাস্তাগফিরুনাহু। ও আমার উম্মতেরা, যে 2টা আমল করলে আমার তোমার রব খুশি হয়ে যায়, 2টা আমলের 1 নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কর্তব্যের সাক্ষী দেয়া,
আর 2 নম্বর আমল হলো ওয়াতাস্তাগফিরুনাহু, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে ক্ষমা চাওয়া, বেশি বেশি করে। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দেওয়া, ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমায়ে তয়্যিবা বেশি বেশি করে পড়া। 2 নম্বর ইস্তিগফার করা, ওয়াতাস্তাগফিরুনাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবী বলে দিন আর 2টা যে আমল আছে, যে 2টা আমল করা ব্যতীত আমার আপনার মতো উম্মতের কোনো কিছু করার নাই, আপনার উম্মতের কোনো গতি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াম্মাল খাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, আর যেই 2টা আমল করা ব্যতীত আমার উম্মতের কোনো রাস্তা নাই, আমার উম্মতের কোনো উপায় নাই। ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। ওই 2টা আমল হলো, 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে জান্নাত চাওয়া, আর 2 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই 2টা ছাড়া উপায় আছে আমাদের? জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এছাড়া কি আমাদের কোনো উপায় আছে? না, উপায় নেই। এই হাদিসের আলোকে একটা দোয়া আছে, সংক্ষেপে মুখস্থ করে নিলেও খুবই সহজ হয়। যদি আপনারা একবার শুনে মুখস্থ করতে পারেন, সহজ। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ। বলেন দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়ার মধ্যে 4টা জিনিসই আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর একত্ববাদ, আস্তাগফিরুল্লাহ বলে ইস্তিগফার, আসআলুকাল জান্নাহ বলে জান্নাত চাওয়া, ওয়া নাউযু বিকা মিনান নার বলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এই দোয়াটা রাসূল বলেছেন রমজান মাসে একটু বেশি বেশি করে পড়া। এই জন্য রমজান মাসে আমরা সবাই এদিক সেদিক থাকি, আমরা বসে থাকি, এটা ওটা করি। এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যার আমি আমলটা করার সকলকে তাওফীক দান করে সকলে বলে আমিন।